জীবনটাই শেষ হয়ে গেল শুধুমাত্র তোমার জন্য। আমি সব কিছু ছাড়িয়ে দিয়ে আলি, আর তোর জন্য আমার এই জীবনটা শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল। আজ আমার বাপ হারালি, মা হারালি, দাদা হারালি, পুরো সমস্ত কিছু হারালি শুধু তোমার জন্য। তোর জন্য আমিও আমার বাপ মাকে হারালি। তো ভালোই করছো তুমি। হ্যাঁ, এমনি কেন করছো আমাকে বুঝাও না। না গো, নাই ভালো লাগছে রোজ রোজ অশান্তি। আমি অনেক ভালো ভেবেছিলি, অনেক ভালোবাসি একে বিয়া করেছিলি আমি। সে তো জানছি আমরা। তোর জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। আর না জানিস কত সুন্দর ছিলাছিলি, আর আমাকে দেখতে নাই পেয়েছো। আমি আজ আমার বোনের মতন দুটো দাদাকে আমি দেখাতে পারছি না আমার মুখ। আমার বাপ মা কেউ আর আমার সঙ্গে কথা বলছে নাই। আমারও তো গাঁটা ছাড়া আমি ভাড়া করে থাকতে হয়েছে। তুমি ছাড়া তো আমারও কেউ নেই। এরকম করো না তুমি রোজ রোজ। তুই বেরা না বাবু, আমার আর ভালো লাগছে না তোকে। চা তোর মতন মেয়া কামে 1000 লিবো। চল ফাট বেরা বেরা বেরা। কি করছি? এই বাড়িতে বলে কিছু লাগাই দিব। ছেলেটার যে 2-4 দিন যাওয়া হইলো তা এখনো ফোনও করলো না। অল্প ফোন করে দেখ না কি করছে। ছেলেগুলাকে নিয়ে আর পারিনি বাবারে বাবারে, যাইনি ফোনও করতে নাই। কি করবি, উলবুলিয়া ছেলেটাই বটে। এদিকে শোন শোন, কি হলো? তোর বেটাটা এসেছে। হ্যাঁ এসেছে, শ্বশুর ঘর গেলছে। ঘুরে ভোজ দিব। না না, আমরা ভোজ খাতে আসি নাই। এই মুখিয়া দাদু কিছু বলছে, এটা শুনো। আয় আয় শোন এদিকে আয়। শালা কি হলো রে বাবা আরো? কি বলছে দেখো। কি হলো দাদু? দেখ, তোর ছেলেটা এরকম ভালোবাসা করে বিয়া করে নিয়ে আসিছে। হ্যাঁ, তো এটা তো ঠিক নাই বাবু। ভোজ খাওয়াটা বড় জিনিস লয়। এইরকম ভাবে সমাজটা এরকম ইয়া হয়ে যাবে। তো ইয়ারা যখন বলে গেল যে ভোজ দিলেই হবে, তো আরো কি হলো? এইরকম দেখে তো সবাই শিখবে। তো কি করতে হবে বলো? এক কাজ কর, তুই ওই যে তোর ছেলেটা শ্বশুর ঘর কথা গেছে, হ্যাঁ, ওকে ওই দিকেই থাকতে বল। ঘর আসবে না? ঘর আলেই তো আরো এরকম ওর দেখে আরো 5টা ছেলে ওইরকম হয়ে যাবে। আর এই যে মা বাপের যে একটা আশা আছে ছেলেকে ধুমধাম করে বিহা দিব, এইটা আর হবে না। সবাই ওইরকমই করতে থাকবে। বলি ওটা আমাদের জন্য নিয়মটা না সবার জন্য? না না, ওটা সবার জন্য। এইভাবে মিটিংটা করা এটা তো জানো তোমরা সবাই যে মুখিয়াই জানটা বলে আমাদের গায়ে, সেটাই আমাদের হয়। মুখিয়াই বলছে সেটা তো তোমরা তো জানোই। সে তো সবাই বুঝলি। এবার কাল দিন ইয়ার বেটাটা করবে, সবার নিয়মটা থাকবে কেন? থাকবে, এইটাই থাকবে। তখন আমি মানি লিব নাই, আমার ছেলেটি ঘর ঢুকতে পাবে না। আরে ভাই, আমি তো বলছি এইটাই থাকবে। তো ওটা মুখে মুখে হবে না, ওটা আমি লেখাপড়া লিব। ঠিক আছে, চলো আনা ডাকিয়ে সেটা একসঙ্গে কথা করা হয়ে যাবে। আমিও থাকবো। আমার ছেলে যদি বনবাস হয় তাহলে যার ছেলে এমনি করবে তাকে খেতে হবে। না দিদি, দাদু ভালোর জন্যই বলে। আমাদের গায়ের বড় মুখিয়া দাদু বটে। আর সব ছেলের জন্যই ভাবছে না। সে তো বুঝছি, ভালোই বলছে, কোনো খারাপ বলে নাই। সব ছেলেই শিখবে, না শাস্তি দিলেও হবে না। দেখো না যদি মানিয়ে নিলে ভালো হইতো। সেটা হচ্ছে না ভাই, এখানে এরকম ভাবে সমাজটা লটপট হয়ে যাচ্ছে। সে তো হচ্ছে, ভবিষ্যতে কি হবে সেটা তুমি নিজেও তো বুঝতে পারছো। বলো কি করবি গো তাইলে? শোনো দাদু, ছেলেটাকে একবার ফোন করবো। হ্যাঁ, দেখি যদি কান্দা কান্দি করে আর ঘর বটে। দাদু ওকে একটু বুঝাই, বলবি দেখ রে বাবা, তুই তো এরকম করলিস। তো এই দেখ, গাঁয়ে থাকলে আরো গাঁয়ের দেখে এতগুলা লোক আছে আমাকে বিরক্ত করে মারছে। কি করবে বলো? আমার নাই ভালো লাগছে। না ভালো লাগিলে হবে? যেটা বলবে সবাই বড়রা গার্জেনরা সেটা শুনতে তো হবে। না হলে তোমাদেরকে একা ঘোরা করে দিবে। তোমরা যদি এমনি নাই শুনবে তো খেত গট সরাই বন্ধ করে দিব। কলে জল তল দিব নাই। ভাই বেলা কি করবে? হ্যাঁ দাদু, তো মিটিংয়ে আমার ডাকলে হইতো না, আমরা একটু শুনছি মিটিংটা। দেখ ভাই, সবাই থেকেই তো মিটিংটা হয়েছে। আমি তো আর একা বলছি না, সবাই থেকেই যুক্তি করে এটা হয়েছে যে এটা করতে হবে। না তো আমাদের ভবিষ্যতে কি হবে তার কোনো ঠিক নেই। তো এই জিনিসটা আগে লাগু হলেই ভালো হইতো না। আজ আমার বেটার বেলা নিয়মটা তোমরা করে দিছো, এটা ভালো হচ্ছে বলো? দেখো, এখনের যা যুগ চলছে, মা বাপের যে একটা চিন্তা ভাবনা যে আমার ছেলেটা ভালো করে দিব, আমি ভালো পড়াবো বা আরো কিছু করব বা ধুমধামে বিয়া করব, দিব 5টা লোককে খাওয়াবো, সেটা খাওয়া কেমন? আর তোমারটাই করলো বোঝ খাই দিয়ে একটা বড় জিনিস লয় বাবু। সে তো ঠিকই বলছে দাদু, কিন্তু একটা ছেলে ছিল আমার, একমাত্র ছেলে। হ্যাঁ, বনবাস হয়ে যাওয়াটা একটা কেমন লাগছে। না, মাঝে মাঝে তোমরা ফোনে কথা বলে নিবে,
তোমরা যাওয়া আসা করতে পারো, মানে তোমার ছেলেটাকে আমরা গায়ে ঢুকতে দিব না। ওইটা দেখো হলো শুনো, কথা। সবার কথাগুলো শুনো। দেখো ইয়ারাও এরকম করছে, আসে আমাকে রিপোর্ট করবে। দেখো মন খারাপ করলে হবে না, সবারই তো এই দিনটা করতে, সবার ভালোর জন্যই দাদু বলছে। দেখো এখন তো করলে হবে না, ছেলেটাকে বুঝাবে ফোনে। কি করবে, ছেলে মানুষ দোষ করে ফেলেছে, মা বাপ বটি আমরা তো কোনো বলতে লাগছি। হ্যাঁ। খারাপই তো করেছে, যে করেছে তার তো কোনো করার না। ছেলে আবটাকে না কাটিয়ে দিতে পারছি না মারিয়ে দিতে চুপো কান্দে কি হবে বলো? যেটা সবাই বলবে গার্জেনরা সেটা তো শুনতেই হবে। ঠিকই বলছে, সবার ছেলে এমনি করবে। ছেলেটাকে কত বুঝালি আর মানুষ হইলো না, ছেলেটা এত বড় ভুল করে দিল। তুমি কান্দে কি করবে? মা বাপে ভালো রাস্তায় নিয়ে যায় ছেলে পুলাকে, ছেলেকে তো বুঝতে হবে মায়ের কষ্টটা, দরদটা বাপের। হ্যাঁ দাদু, তাহলে কি হবে শেষ উপায়? শেষ উপায় আর করার কিছু নেই। দেখ মিটিংয়ে ভাই যেটা হয়েছে 16 আনার থেকে, সেইটা আমি মুখিয়া বলে আমাকেই তোমাকে বলতে হচ্ছে। আর কি করবো বল, যেহেতু আমার কথাটা সবাই তোরা গায়ের লোকে মানিস। ফোন করে বলিয়ে দাও, আর কি করবে ঠিক আছে, নাকি? আমি একটাই বলবো যে সবার জন্য যেমন এই নিয়মটা হয় আর সবাই যেমন এই নিয়মটা মানে। হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই সবার জন্যই, ভালোর জন্যই বলছে দাদু। আর তোমরাও শুনে থাকো, হ্যাঁ। সবাইকে আমি বলছি যে এইরকম যেন আর কোনোদিন ঘটে নাই। না না, ওইটা ছেলেগুলা কি আর কেউ এরকম ভুল করবে? এই তো একটা ছেলে শাস্তি পাইলে ওই ডরে আর কেউ করবে না। যখন ওইটা দেখবে না তখন আর কারো অতটা সাহস হবে নাই। ওইটা যে আমরা মাইনে নি, তাহলে ওই জিনিসটা সবাই ভুলটা করবে। আজ আমি বুকে পাথর চাপা নিয়ে আমার ছেলেটাকে বনবাস করছি, একটু নিয়মটা ঠিক করে দিয়ে যাবে দাদু। তুমি আজ আছো, কান্নার বলে লেখাপড়াটা করে দিয়ে যাবে। ঠিক আছে, সেটা পরবর্তীকালে মিটিং ডাকবো, ডাকি নিয়ে সবাই থাকেই সেটা হবে। ঠিক আছে, ঘর দিকে চ। ঠিক আছে দাদু, ছেলেটাকে বুঝাই দিব কোন রকম। আচ্ছা, আসছি তাহলে আমরা। হ্যাঁ চলো। এলো এলো, শোন শোন। এলো গেছিলি? হ্যাঁ গেছিলি, এই তো আলি এখন। কি হলো? দমে হলো, মুখিয়া দাদুরে দমে বলে দিয়েছে। তোরা দিলি না ভালো করে? হ্যাঁ, আমি থাকলে ছড়িকে আলা দিতি। হ্যাঁ ঠিক আছে, আমরাও দমে দিয়ে নিয়েছি। আমার সাথে একদিন হয়েছিল, পারে না, আজকে যদি আমি থাকতে না তো ছেড়ে দিতি। তুই কোথায় গেছিলি? আমি এইদিকে গেছিলি, একটু কাজ ছিল। ঠিক আছে, না আমরা দমে দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ গো, ফোনটা করে এলে ছেলেটাকে বলিয়ে দে। কি বলছে? কে ফোন করলো রে বাপ? বাবা। হ্যাঁ বাবা। নুনু রে, হ্যাঁ ভালো আছি। আর তোরা কেমন আছিস? হ্যাঁ ভালো আছি আমরা। যাই ফোনও কর না জানে। হ্যাঁ, কি করবি, ফোনেই করা হয় নাই। শ্বশুর ঘরে আছি, বুঝতে পারছিস তো। কি বলছে দেখি। শোন, আগে শুনেলে আমার কথাটা শুন অল্প। হ্যাঁ বাবা। বলি ওইখানে দিন কতক থাক নুনু। হ্যাঁ, এখন আসতে হবে না বুঝলি, এখন কদিন ওখানে থাক। কি হয়েছে বল, খুলে বল। না মাইকে ফোনটা দে, ফোনটা দে। না হয় নাই কিছু, ওইখানে থাক বলছিলি, ওইটাই বলছিলি। আর মাই কাঁদছে যে, কিছু হয় নাই মানে? না মাই কাঁদছে, কিছু হয় নাই বলছি, এটা কিরকম? তুই এই বল। হ্যালো, কই কান্দি? এই বাড়ির লালি কাজ করেছে। হ্যাঁ, তোর বাবা যেটা বলছে সেটাই শুনু না। হ্যাঁ, এখন দিন চারেক ওখানে থাক, তারপর ফোন করবো তখন, আরো তখন আসবি। লে খুলে
খুলে বলবার পড়ে না যে কি হয়েছে কি নাই, তো আমি কি করে বুঝবো এখান থেকে? রাখছি বেটা, হ্যাঁ এখন আসিস না, আর দেখ তোর বাবা কি বলছে। ওইটাই বলছিলি যে দিন কত থাক এখন, হ্যাঁ চিন্তা করিস না, তারপরে আমি ফোন করবো তখন আসবি। হ্যাঁ না না, আমি আমি তো এখানে আছি, তো কি আছে, তো কি হয়েছে সেটা তো বলবি। বেশিক্ষণ বলি না, বুঝিয়ে যাবে। খুলে না বলে দিলেও তো অসুবিধা, চিন্তা করছে সুবিধা আছে। তো বলে দে। গায়ের কজন আসছিল? ও ও মুখিয়া এসেছিল, কি বললো? না কিছু বলে না, ওইটাই বলছিল যে ছেলেটা যেমন ওই ধারেই থাকে, গা ঘর যেমন না আসে। ও এরকম বলছে? না না বেশি কিছু বলে নাই, নাই তো আমরা আগে বলছে এক ঘরিয়া করে দিব, এই জল থল কল সালে দিব নাই। হ্যাঁ তো দেখ ওইটার জন্য মানে বাবাকে দোষী দিছে, ওইটা কি কোনো কথা হইলো? হ্যাঁ দেখ দোষ তো করেছিস তুই নুরে। হ্যাঁ এখন আর তোকে কি বলবো বল, গায়ের যা বিচার করেছে, মুখিয়া বিচার করেছে, ওটা মানিয়ে নিতেই হবে, না আমার আগে ঘর ছাড়া হইতে হবে আর কি। না না, তোদেরকে ঘর ছাড়া হইতে হবে নাই। তখন এক কথা বুঝলিস না, মা বাপকে বল। তোরা কেন বনবাস হবি? দোষ তো আমি করেছি না, তোরা নিশ্চিন্তে থাক, প্রয়োজন হয়তো আমি চলে যাব। নাহলে ঠিক আছে একটু কষ্ট কর, বুঝলি, কি করবি বল, নাই আমাকে গা ছাড়তে হবে বল, ওইটা কি চাইস? না না, তোদেরকে ঘর ছাড়া হইতে হবে নাই, ঘর ছাড়া হয়তো আমি হব, বাবা কেন হবে ঘর ছাড়া? বাবা মা ঘরেই থাকুক, আমি বরং এখানে কোথাও ভাড়া ঘর ধরে নিব। হ্যাঁ ভাড়া ঘরে থাকবো, কি আছে। হ্যাঁ ভালো তো আমাদেরও লাগছে নাই, কোথায় থাকবো বল, না তোর কাছেই থাকবো বল। তাও যেমন তোদের কোনো শান্তি নেই হয়, ওইটাই আমি চাইছি। হ্যাঁ না, বলে দে শেষটা, বলে দে কিছু বল, বলি আর রাখ। তোর বাবা যেটা বললো বেটা ওইটাই শুন, না হলে খারাপই হবে ঘর আইলে, বুঝলি, বহুত রকম বলছে ওরা। বলছে তোর বেটাটাকে দেখে আরো লোক করবে, কমনি শিখবে, খারাপ হয়ে যাচ্ছে গা ঘর, ওই জন্য বেটা যেটা সবার ভালো হবে সেটাই কর বল। তখন তো মা বাপের দরদটা বুঝলিস নাই, যে একটা আমি মা বাপের বেটা, মা বাপকে অল্প বুঝিয়েলি। ঠিক আছে, রাখছি তাহলে নাকি? থাক এখন ওই ধারে, তারপরে দেখা যাক কি হচ্ছে, পরে তখন ফোন করবো। হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই, ঠিক আছে। কি করবি? কি করবি আর বল। কত আশা ছিল যে লাতি পুতি খেলাবো, এটা বেটাই বুঝলিও। সুখে সংসার হবে, হ্যাঁ কত ফুর্তি কত আনন্দ। হ্যাঁ আর হইলে এখন মনে করে কিছু হবে নাই, সব দিকেই তো ভাবতে হবে। ও যদি না ঘর ঢুকতে পাই তো আমার শেষ কালটা কে দেখবে? হ্যাঁ শেষ কালটা একটু দেখবে বুড়া বুড়িটাকে। কপালে যেটা আছে সেটাই হবে, যদি ভাগ্যে থাকে বেটা রোজগার খাওয়া ভাত খাওয়া তো পাবি, আর নাই তো যেটা আছে ভাগ্যে লেখা সেটাই হবে। তোর আমার হাতে তার কোনো নাই। হ্যাঁ উঠছ তো এখনই তুই ভাঙ্গে পড়লে হবে? হ্যাঁ মা গো, দেখো দাদা আমাদের সঙ্গে রাত আর কাটছে না, 4 দিন হয়ে গেল বন্যা, আমার নাই ভালো লাগছে এরকম। কারবেক দাঁড়া, অল্প রাগিয়ে আছে। তোদের সঙ্গে ওই সবাই কথাবার্তা
থাকতে দে। ভালো দুপুরটা ফুরাছে, তা ভাত টাতে খাইয়ে দে। যা 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 যা। এই আজ তোর কাকু আসবে। কাকু এসছে? কাকু এসছে? হ্যাঁ, ভালোই বটে। যা তুই জলটা নিয়ে যা। হ্যাঁ তো খাইতে দে দাদা, তাহলে আমি জলটা নিয়ে আসছি, কাকু এসছে। লে তো হইলো জল লিয়া। হইলো তো, কি হইলো? তো কবে কইছো? বাবা ফোন করেছিল, কি বলছে বাবা? ফোন করে বলছে যে মুখিয়া আসছিল, মুখিয়া পাড়া পড়শির লোক সব আসছিল, হ্যাঁ, আসে নিয়ে বলছে যে তোদেরকে ঘোরা করে দিব, বাবাকে মাকে। কেন ওটা করে কি দিবে? করবো কোনো খুঁজে পাচ্ছি নাই। তো তুমি ভালো করে বাবাকে সুধাও, কি বলছে না বলছে গায়ের লোকে। ওই তো বলছে কলে জল নিতে দিব না, চাষবাস করতে দিব না, কিছু দিব না বলছে। কেন করতে দিবে না? আমরা কোন একাই নাকি ভালোবাসে বিয়া করেছি নাকি? ওটাই তো ভাবছি যে কি করব, নতুন নতুন আইন কানুন বার করে সবাই, কি করবো বল না। কি করবে এখানে থাকো আর কি বলবো বলো? ঘর জামাই দেখবো না আমি, ঘর জামাই দেখতে কি শ্বশুর ঘরটা আইছি নাকি? তুই তাহলে আচ্ছা আর কি বল, বলছিস? তোমার ভালো কথা বললে তোমার দমে জ্বলন, তাহলে চলো যথা যাবে, আমি আর কি বলবো বলো? সে বরং আমি ভাড়া ঘরে থাকবো, তা ঘর জামাই থাকবো না। ভাড়া করে ভাড়া দিতে পারবে? পারবো না কেন? কাজ তো কোনোই করছো নাই। সে আমি ধান নিয়ে হোক যে নিয়ে হোক আমি ভাড়া দিব, তা থাকবো ভাড়া কে ঘরে, তা ধার দিবে ঘর তো? জামাই থাকবো না। কেউ ধার দিবে নাই? সবাই দিবে, ফোন করবো আমি বন্ধুকে, বন্ধুকে বন্ধু চলান দিবে তোমার সংসারটা। সব দিবে। কেন চল তোমার এখানে ভাড়া থাকতে- ঘরে থাকবো, তাই কেন থাকবো না আমি? তো তোমার এখানে থাকতে কি হচ্ছে? ঘর জামাই বলবে লোকে। তো বললো তো কি হইলো? না আমি ওইরকম ছিল লয় যে ঘর জামাই এসে নিয়ে থাকবো। তাহলে তুমি বাবাকে বলো, ফোন করে নি, কি বলবো বাবাকে? এটা সংশোধন করতে বলো। কি সংশোধন করবে না, ওটা বলে দিল, চাই তোরা থাক নাইলে আমরা থাক, তো আমরাই চলে যাচ্ছি। বাবা আমাকে কেন এরকম কষ্ট দিব? আমরাই কোনো দিকে থাকবো ভাড়া করে। চলো জন দিকে থাকবে, আমার কি যথায় রাখবে আমি সেখানে থাকবো, আমাকে তোমার ধরে থাকতে হবে, সে তুমি যেখানে রাখবে আমাকে। চলো হ্যাঁ তো চলো, বল দিলে আমার কোনো না, কি যেখানে আছে, থাকবে তাও আমি ভাড়া সেখানেই করে থাকবো, থাকবো। তার হ্যাঁ। মানে ই থাকবো না। কই গো খাবারটা দে, কত লেট করছিস? দিচ্ছি দিচ্ছি। এ মা কাকু এলো। কই? কাকু এলে? হ্যাঁ বেটা রে, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? অনেক দিন পর আইলে। হয়তো এখন বাইরে গিয়ে আমাদেরকে ভুলেই গেছে, একটা ফোন তো না করতে নাই। হ্যাঁ, কি করবো, কাজের এত চাপ, ফোন করার সময় পাই নাই। সবাই তো বুঝছি। নুনিরাও এসেছে। নুনিরা মানে? নুনিরা মানে তোমাকে বলা হয় নাই, তুমিও ফোন টোন করো নাই, তো কি জানবে। নুনি বিয়া করেছে নিজের ইচ্ছায়, নিজের পছন্দ করে, আর আজকালকার ছেলেপেলেদের ও আর ওই রকম কাজটা করার জন্য তোমার দাদাও একটা ভুল কাজ করলো, চলে গেল। যা কাজটা ও করলো অমনি ভুল কাজ, যেমন বাপ করলো তেমনি বিটিও করলো, আমাকে একা রেখে সবাই চলে গেল। আর আমাদের বড় নু গেল কোথায়? ও আলু বাড়ি দিকে গেছে জল টল দিতে। তোর কাকাকে জল টল দে। কাকু কখন এলে? হ্যাঁ মা, এই এলাম এখন। ভালো আছো না? হ্যাঁ ভালো আছে। ফোন তো না করো না, কিছুই নেই। তোমাকে বলা হয় নাই, এটা হচ্ছে আমাদের কাকু বাবার জমজ ভাই, অনেকদিন আগে বিদেশে কাজ করতে চলে গেছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। তো বলি তোমাদের ঘর থেকে সবাই মানিয়েছিল না? হ্যাঁ সবাই মানিয়ে নিয়েছে। হ্যাঁ নুনি, সবাই মানিয়েছে, তবে ঘর যাতে বাবা ফোন করছে দমে। আমি আজ এলুমে, এখন 2-4 দিন থাক তোরা। কি করবো, থাকো না, তখন আসবো, বাবা দমে ফোন করছে, ঘর দিকে এসে করছে। তোর কাকু আজ এলো তো আজকে চলে যাবি? দুটো দিন হ্যাঁ তখন থাকলে। তো আসবো, আরো বাবা ফোন না করছে না। থাক, আমি তোর বাবাকে ফোনে বলে দেবো যে এখন কদিন থাক। হ্যাঁ তখন বাবা ফোন করছে, এখন বুঝছোই তো শ্বশুর ঘরের ব্যাপার। না মুখিয়া এসেছে না, ওই জন্য ফোন করলি আমাকে, বললো একটু তাড়াতাড়ি আসতে হবে, তো যাচ্ছি। কি যেটা তোরা ভালো বুঝবি সেটাই কর, আমরা কি বলবো। তো আমি তাহলে একটু ই করছি না, কাকু তাহলে জল টল দাও গো মা। হ্যাঁ চলো চলো ভিতর দিকে চলো। এই ব্যাগটা ঢুকাচ্ছ, কাকু আসো, জল টল দাও। ভিতর দিকে ঢুকাচ্ছ, আমি চা নিয়ে আসছি। চাড় করো, তোমার চাড়াই নাই। চ চ চ, অতক্ষণ সাথেই হচ্ছে না। আমি ঘর দিকে যাচ্ছি, প্রণাম করে বিরাজ, ব্যাগটা লাও। তোরা আজকে চলে যাচ্ছিস? আজকে দাদা তোমার ঘরে ফোন করছে। 2-4 দিন থাকলে ভালো তো রে। আমি থাকিব, কাকু কোন দিকে আছে? আসবি। আর দাদা এলো। কাকু আমি আসছি। আলি বাবা, হ্যাঁ কাকু আলি। তো তোরা কাজে যেতে হবে, তো ফোন করছে তোমার ঘরে, 4 কি দিন করবো? থেকে গেলে হতো না? থাকিব আরো। ঠিক আছে। কাকু কখন আলে? এ তোর বাবা পাইলাম আজকে সকালে। তো ভালো আছো না? হ্যাঁ ভালো তো আছি আমি। তো শুনছিলাম তোর মা বলছিল কি তুই তোমার অশান্তি করছিস। কই কোনো তো অশান্তি করি না, কি বলছিল? বলছি তুই ছোট নকে দেখতে পাচ্ছিস না? দেখো কাকু, আমি ওকে মানে নিতাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তোমার আশায় ছিলি, আচ্ছা বুঝলে তো, কারণ তুমি হচ্ছে ঘরের গার্জেন, আমি তো ঘরের গার্জেন লই, আমি ওয়াদের গার্জেন, তুমি আমার গার্জেন, আচ্ছা। বুঝলে তো, আমি তোমার আশায় বসেছিলি এতদিন, যে তুমি কি বলবে না বলবে সেই জন্য। তো দেখ বাপ, যা আবার হয়ে গেল, দাদাও চলে গেল, আর আমিও বাইরে কাজ করি, তো তোদের ভরসায় ঘর দুয়ারটা ছাড়িয়ে যাচ্ছি। এখন ঘরের গার্জেন তুই, তো যা আবার হয়েছে আমি যখন ক্ষমা করে দিলাম, তোর বাবা আর আমি কি আলাদা হলি না? না, তো তুইও ওকে ক্ষমা করে দে।
যতদিন আমরা বেঁচে আছি ততদিন তোকে মানে নিতে হবে কাকু। কি করি, ভুল করেছে তার তো কিছু করো দেখো কাকু, আমিও তো চাই, আমার একটাই বোন, হ্যাঁ। আমিও তো চাই যে মানেলি, আমারও তো খারাপ লাগে, আমারও বুকটা ফাটে যায় বুঝলে। কিন্তু কি করবে, ওই পাড়া পড়শির লোক, সমাজের লোক অনেক কথা শোনাচ্ছে। কি করবি, লোক কথা শোনাবে কি, বিটি আমাদের ভুল করেছে, এখন ওটার পেছনে গেলে হবে না। এখন মাটা যে আছে তাকে তো দেখবি, তুই না দেখবি না, বিটিটা যদি 2-4 দিন আসবে তুই একটু ফুর্তি থাকবে, আর কত চোখের জল ফেলাবে। তুই একটু নাই বুঝি তো কে বুঝবে, আমি তো থাকবো না, তুই বড় বড়ি ঘরের, তুই গার্জেন, তুই যা ক্ষমা করে দে, আর ওদিকে একটু আদর যত্ন কর বিটি জামাইকে, তাহলে আমি ভালো থাকবো, সবাই ভালো থাকবে। এখন ওদের ঘরে সবাই মানিয়ে নিয়েছে, মানেছে না, তার আমরা কেন মানবো না? মেয়েটা তো আমাদের, আর ভুল করেইছে যখন, তার কি করবি, আর মানিয়ে নিতেই হবে। দেখলি দাদাও চলে গেল মেয়েটার জন্য, সেসব এবার তো তুই কি আমিও চাইছিস ও বুঝছি। চলে যাক আমাদের ছেড়ে, তাহলে ঘরটা কি আমরা শূন্য খাঁচা হয়ে থাকবো? আমিও থাকবো না, বাইরে চলে যাব। যা করি এখন জামাই বিটি আসবে, 2-4টা ফুর্তিতে তো মাটা থাকবে তোর। আমিও বুঝছি, বোনটার জন্য আমারও খুব খারাপ যা, লাগে। তুই ক্ষমা করে দে, আমি তোকে ই করলাম, বললাম বড় হয়ে যা, তুই আমাকে ভালোবাসিস, তুই ওদেরকে আশীর্বাদ কর, আর ভালোভাবে বিদায় কর, যা। দাদা আসছি, মাকে দেখবি দাদা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো করে আয়, হ্যাঁ, মা গো আসছি, মা। ভালো করে থাকবি। আর বোনটার একটু খেয়াল রাখবে বুঝলে, হ্যাঁ, সাদার একটাই বোন, কোনো টেনশন নাই, হ্যাঁ। সব খেয়াল রাখবো। মা আসছে, ভালো করে থাকবি গো। ভালো করে থাকবি। দাদা আসছে, মাকে দেখবে। আসা যাওয়া করবি। জামাই ফোন টোন করবি। হ্যাঁ, ফোন করবো। আসছি দাদা, হ্যাঁ ঠিক আছে, আয়। কাকু। যা 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 মা, যা। হ্যাঁ বেটা, তোর বাবা কোন দিকে এখনো এলো না যে? নুনু, তোর বাবা কোথায় গেলো দেখ রে, একটু বাইরে দেখ। সকালে বেরিয়েছে লোকটা, মায়ের কি যে করছে, কোন ধারে যে গেছে, ঘরে কিছু নাই কি সেটা একটু ধ্যান নাই ওর। কি আর বলবো, জীবনটা আমার একদম কিছু লানতে হয়ে গেছে। কান্দি না বাবা, কান্দি না, চো চো চ, কান্দি না, চো চো, বিস্কুট খা। কাঁদছে কেন সোনা? তো তোর বাবা এখনই আসবে গেলে, আজ আসছে আবার, ওকে আসু গাছকে দিব, ছেলে কাঁদাকে তো আমাকে রাঁধতে হচ্ছে, তোর বড় হয়েছে, ছেলেগুলো নিয়ে আমি সকালে আর কি আর করবো, এটাকে নিয়ে আমি জীবনটা আমার কেছিলাম। দেখি চো বাবা মা, দেখি কোন দিক, চো দেখি ভাই, আমার ভাত বসে আছে, ছেলে কাঁদছে, কোন দিকে ঢুকেছে সকালে, জীবনটা জ্বালিয়ে দিল আমার একদম। চুপ চুপ কর বাবা মা, চুপ কর, আসছে তো দেখি কোন দিকে গেল, চুপ। কোন দিকে যে গেল, সকাল থেকে বেরিয়েছে, এখনো ঘর ঢুকার নাম চিন্তা নাই। কি হইলো তোর? কুলিটি কি করছি? কুলিটি তোমাকেই তো ভালতেছিলি, সকালে বেরিয়েছো। কাকে বলছি? কুলিটি কাউকে নাই ভালি, তোমাকে ভালতেছিলি, সকালে বেরিয়েছো। আর চল, তুই ঘর চল, চল তোকে দেখাচ্ছি, চল চল চ চ, তুই চ। কুলিটা কি করছিস? কুলিটাই তোমাকেই তো ভালতেছিলি, কোন সকালে বেরিয়েছো তুমি? কে আছে? কে আছে কুলিটা তোর? বল। পুলিটি আমার কেউ নাই, তোমার জন্য তখন দাঁড়িয়ে ভালছি। চ চ, তুই ঘর দিকে চ, তুমি ঘর চ, দিকে তোকে চো। দেখছি, চ দেখছো চলতে চ, লাগছে একদম, চ, চ। বাপরে। চলতে পারছি না, নাই পারছি, দেখাচ্ছি তোকে, চ চল, তুই চল। তুমি কেন এমনি করছো গো? হ্যাঁ, কি করলে আমি? কি করলি মানে? কোন সকালে তুমি বেরিয়েছো, রে খাই খাই ঢুকছো, লোক ভালছে, বুঝলি? তুই কুলিটা কি করতেছিলি সেটা বল না। কি করতে? তোমাকে তো ভালতে গেছিলি। কুলিটা তুই আগে কাকে ভালতেছিলি সেটা বল। কে ভালতেছিলি? ও মানে আমি যখন থাকি নাই তখন তুই কুলিটা আড্ডা মারিস? কবে কলিটা আড্ডা মারিছি? তোমাকে দেখতে গেছিলি। তো এখন কাকে দেখতে পালি? তুমি যাই হোক করছো, আর এখন তোর ভাতও হয় নাই নাকি? নাকি? চ চ, তোকে বুঝাচ্ছি, চ বস, বস এখানে। আমাকে যে তো- আমি না জানিছিলি গো এরকম করবে তুমি। কি না জানিছিলি তুই? তুমি এমনি কেন করছো সেটা আমাকে আগে বলো তো, করছো কেন বলো? তোর জন্যই তো করছি। কেন আমি কি করলি? এই তোর জন্যই তো খাইয়ে আসছি, নাহলে আমি আর খাতে। রোজ রোজ তুমি এমনি করছো, আমার নাই ভালো লাগছে, বুঝলি? তোকে বিয়া করে আমার কাল হইলো। কেন আমি করলি নাকি বিয়া করে কাল হইল? আর আমার
তো বিয়া করে আমি আমার বাপ মা সবাইকে হারাই হইল। আর আমি নাই হারাই, আমার বাপটাকে হারালি, আমার দাদার কাছে মুখ দেখাতে যাচ্ছি। তো চলে যা এখন। কোথায় যাব? কেন তোর বাপের ঘর? আগে কই বললি ছেলে পেলে কোন দিকে যাবো আমি? তো এখন তোর কোন বতরটা পাইরাই গেল? কোন বোতলটা পেরাই গেল? যা এখনই চলে যা। বলতেও পারছো গো মুখটা। হ্যাঁ দেখছো সকালে মদ খাই এসেছে কোন হয় নাই গো, আমাদের ডেলি ডেলি কেচার কেচার। আমাদের পার্সোনাল ব্যাপার আমরা বুঝবো। বাবা ভালো বলতে গেল জ্বালা। ই আগে কতবার বুঝাবো বলো না? তা তোমাকেও তো বুঝতে হই, তোমারও তো খাবার কি দরকার? আমি ঠিকই বুঝেছি, ই খালি বইকেই চলে। বুকেই চলে। তো তোমার অসুবিধাটা কি সেটা তো আমাকে বলো, যে লোক কি এটা করছি, লোক কি বাইরে কেনে যাচ্ছি, এগুলো তুমি বলবে না? তুই জানি নাই? কি জানি নাই? তুই জানি নাই? আমি নাই জানিছিলি? তুই সব জানিস। ভালোবাসে তুমিই তো আমাকে বিয়ে করেছিলে গো, আজ এরকম করছো। হ্যাঁ তুই বহুত দিন কাজ করেছি, ভালোবাসে বিয়া করেছি বলে। ভালোবাসে বিয়া করেছি বাবু। তো অশান্তি। হ্যাঁ ভগবান। তুই বাইরা বাইরা ঘর লাগছি, বাইরা। কোথায় বেরাবো? বেরা বেরা বাইরা না বাইরা। আর কোন মুখটা নিয়ে যাবো আমি? কোথায় যাবো? চলে যা, তোর দাদা আছে, তোর দাদা রাখবে। নাই রাখবে আমার দাদা আমাকে। কেন রাখবে নাই? কেন রাখবে? বলে তখন ভালো তো করেছিলিস বিয়া, ভালোবাসে বাবা। গোটা গায়ে আমার মুখ দেখো পারি না, দাদা নাই, বাবা নাই, বাপ তো চলেই গেল সারা জীবনের মতো। তো কি হলো, বাপ চলে গেল, দাদা আছে না? দাদা আছে না। কোন মুখটাই বলছো গো এরকম কথাগুলো? তোমাকে নিয়ে এসেছো, এখন বাবার ঘর কি যাবে তো? দেখছো গো তোমার সাথে এসেছে ও, তো ও কিসকে বাপার কাছে? রোজ যাবা। রোজ। তুই যা 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 মিলে মিশে যা, না তো চল লেগে রাখবো ওখানে। তা তুই শান্তি করিস না আমার সঙ্গে। আমি নাই কোনোদিনও শান্তি করি। তো কে করছো শান্তিটা? ঘরে এটা নাই সেটা নাই কি তুমি কোন সকালে বেরিয়ে যাবে? কাটিও নাই। রোজে 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 অশান্তি। তুমি শুন, ভালো করে শুনে রাখ। আমি আর নাই কোনো শুনবো। তুমি ভালো করে শোন কান না শুনবো, আর আমি শুনবো না। তো তুই কি করবি আগে বল। আজ তোর সাথে তুমি কি করবে সেইটা বলো, তুমি কি করবে? চুপ করো চুপ করো। না চুপ করিবে গো, রোজ রোজ কিসের জন্য লিব গো? এক আধ দিন হলে চলে, রোজে খাই তুমি আসবে। আমি ভাববে রোজ বাড়িতে থেকে বাড়িতে কখন আসবে কখন নাই। জীবনটা আমার কেচলান্তি হয়ে গেছে। আমি কি দোষ করেছি? ভালোবাসে বিয়ে করেছিলেন ওকে। তো আমি ইয়ার জন্য খাই আসছি। তোমাকে ভালোবাসে বিয়া করেছে, তো তোমাকে তো ভালো করে রাখতে হবে না? ওর জন্য আমার বাপটাকে হারালি জানো, দাদাগুলোর কাছে মুখ দেখাতে পারছি না। এখন একটা ছেলে আছে, আমি কোথায় যাবো ছেলে জুলুন নিয়ে? এইদিকে শুন, তোকে আমি কোনটা না দিই সেটা বল। কোনটা না দি? তোকে যদি ভালোবাসে বিয়া করেছি তো তোকে শাড়ি দি নাই, না চুড়ি দি নাই, না তোকে আংটি দি নাই, কোনটা না দি বল? ওলিয়া দিলে হবে? তোর কি দিব? তুমি খাও মানে সেই রকম থাকো, এসে নিয়ে কে যাবে? দেখ আমার মাথাটা গরম করিস না। আমি নাই কোনো মাথা গরম করি, তুমি করছো সকাল থেকে। এটা ভাড়া করবো রে, এখন নিজের ঘরেও নাই কি? তো সেটাই তো তোমাকে আমি বলছি, রোজে রোজে এসে ভাড়াতে বলছে যে টাকা পয়সা কবে দিবে। আজ 1 বছর হয়ে গেল, ভাড়াটা বাকি আছে। দিয়ে দেবো। কি দিয়ে দিব? কবে দিবে? আমাকে শুনতে হয়, ঘরে তুমি থাকো। তোকে কি বলে বল না? কি বলে বল না? কি বলে? আর বলছি না কি বলে, চলে যাবে কোন সকালে, তারপর আমাকে শুনতে শুধাও না। দিদিরাকে কেমন কেমন আসেনি বলে। কোনো বলবে না, আমি কথা বলে নেবো। বলবে না, এত কেচলান্তি কুলে বলে আমি না জানি গো। জলদি জলদি খাবারটা কর। খাবারটা কর। বহুত দিন কাজ করে, কুলিতে দাঁড়ান দাঁড়ায় আড্ডা মারে। আমি না এলে কি করি? ভালো কথাই বলছি, বল তুই আগে কুলিতে করিসটা কি? কিছু নাই করি আমি, কুলিটা কি করব? হ্যাঁ তোর কোনো আছে? হ্যাঁ, লক্ষ্মী রাধা। তোর কিছু আছে কুলিটাই? জল দাও। না গো দিদি, রোজাই বলে 1 আধ দিন হলে চলে। হ্যাঁ, তো আমরা তো দেখছি রোজে। তোমরাই বলো। সকালে ছেলেটা কাঁদতেছিলাম দেখলে না, কেমন লাগে আমার বলো? আমি না তোর বলিতে পারো তুমি। সকালে এরকম খায় খুঁয়ে করে, আজ আমার মা জানলে, আমার দাদারা জানলে কি বলবে আমাকে? দেখ হুচকে নিয়ে করিয়েছিলিস, গায়ের লোক তো যা ইচ্ছা তা বলছে আমার বাপ মাকে। সে তো বলবে কি? আজ এই তো আমার কষ্ট, আমার বাবাটা আমার চলে গেল জানো, ইয়ার জন্য। আমি এক ভালোবাসে বিয়া করে আলে, আমি কি জানি এরকম করবে। দেখ লক্ষ্মী, তোকে এখনো বলছি বেশি চেঁচাস না। অমনি করো না গো, তুমি কেন এমনি করছো একবার তো বলো আমাকে। তোকে কি বলবো বল? তো রোজ খাচ্ছো কি জন্য? তো খাসি তো ভালোই করছি, যা যা পারবি করে নিবি যা। আমি কি আর করবো? হ্যাঁ ও আর কি করবে বলো? ভালো করে থাকো। আমার জীবনটাই শেষ হয়ে গেল শুধুমাত্র তোমার জন্য। আমি সব কিছু ছাড়িয়ে দিয়ে আলি। আর তোর জন্য আমার এই জীবনটা শেষ হয়ে গেল।
শেষ হয়ে গেল। আজ আমার বাপ হারালি, মা হারালি, দাদা হারালি, পুরো সমস্ত কিছু হারালি শুধু তোমার জন্য। তোর জন্য আমিও আমার বাপ মাকে হারালি তো। ভালোই করছো তুমি। হ্যাঁ, কায়ে আমার দাদা দিলে কি বলবে? কি বলবে তোর দাদাই? কি বলবে? এমনি কেন করছো আমাকে বুঝাও না। না গো নাই, ভালো লাগছে রোজ রোজ অশান্তি। আমি অনেক ভালো ভেবেছিলি, অনেক ভালোবাসি একে বিয়া করেছিলি আমি। তো সে তো জানছি আমরা। আমার রোজ রোজ নাই ভালো লাগছে। চলবে নাই ডেলি ডেলি দেখো গো, ও ভালোবাসে বিয়া করেছে, আমিও ভালোবাসে বিয়া করেছি ওকে। তো ভালো করে রাখো। তো ভালো করেই তো রেখেছি ওকে। ওকে কোন রে ভাব দিছি? গেজার গেজার মদ খাই নিয়ে। গেজার গেজার কোন মদ খাই নিয়ে গেজার গেজার এটা শুকলো তুমি রোজ রোজ খাচ্ছো, এটা আমার নাই ভালো লাগছে। বাকি আছে ওইলা দা ছিলাটা গল্প কলে লা ছিলা নিয়ে নিয়ে রাধা বড় হবে কারাসিনি ভাত কুইছো। চ দেখছো চল, আমার আমি চল। চিনে। চ বাইরে তো কাজ ভালো লাগবে। চল কেন এমনি করছো গো তুমি? চল কি ভালো লাগবে রে। চল কেন এমনি করছো? তোমরা সুকুমারি থাকো। তো এখন কথা যাবে কি? ওকে খেতে দেবো, এ বাবা না খাই কি? খেতে দেবো, আজ ইয়ার জন্য সব হচ্ছে। তোমরা সুকুমারি থাকো, আমার কোনো দোষ নেই। এমনি করছো কেন আমাকে বলো না। আমি কোথায় যাবো এখন সেটা বলো। তোকে বেড়াতে বললি না ঘরলে? আমার কোথাও যাওয়ার রাস্তা নাই। তোকে ঘরলে বেড়াতে বললি? আমি কোথায় যাবো? অমনি করো না তুমি। তোকে আমি ঘরলে বেড়াতে বলছি, বেড়া। আমি কোথায় যাবো বলো? তুই আমার চল, জীবনটা নাহলে আমি তুমি চলে শেষ যাবো তোকে করে দিলে। ছেড়ে। তুমি আমার জীবনটা শেষ করে দিলে গো। চল। তুমি আমাকে শেষ করে চল দিলে। বেড়া, বেড়া তুই এখানে। আমাকে শেষ করে দিলে একদম। তুই বাইরে ঘরলে বেড়া। দাদা আমার বাবা কি বলবে? চল বেড়া। আপনি করো না, আপনি করো না গো, লোক আছে করো না। আপনি আজ তোর জন্য এই অবস্থা হয়েছে আমার, জানি না? তোর জন্য আজ আমার এই অবস্থা হয়েছে। আর না জানি কত সুন্দর ছিলাছিলি। আর আমাকে দেখতে নাই পেয়েছো? আমি আজ আমার বোনের মতন দুটো দাদাকে আমি দেখাতে পারছি না আমার মুখ। আমার বাপ মা কেউ আর আমার সঙ্গে কথা বলছে নাই। আমারও তো কেউ গাঁটা নেই, ছাড়া তুমি হয়েছে, ছাড়া। ভাড়া করে থাকতে হয়েছে। তুমি ছাড়া তো আমারও কেউ নেই, এরকম করো না তুমি রোজ রোজ। তুই বেরা না বাবু, আমার আর ভালো লাগছে না তোকে। চা তোর মতন মেয়া কামে হাজার টাকা চল ফাট কিনলো। বাইরা বাইরা বাইরা।